একটু চিন্তা করবেন, একটু কাঁদবেন, একটু প্রার্থনা করুন। ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। আজকে মানব সভ্যতার একটা সংকট এসে গেছে। এই সংকটে এই প্রণবানন্দ বিদ্যা মন্দির যারা যুক্ত হয়েছেন, ভারতীয় আদর্শ, ভারতীয় চিন্তাধারা, ভারতীয় ভাবধারা, আশ্রমিক পরিবেশে স্কুল, এইখানে আমাদের বাচ্চাদের যে কার্যক্রম দেখবেন, অলরাউন্ড ডেভেলপমেন্ট, সমস্ত রকম তার গুণগুলো প্রকাশের জন্য এই স্কুল। আজকে বেশিরভাগই স্কুলে যাচ্ছে সব ইংলিশ মিডিয়াম স্কুলে। যত বড় বড় মনীষী ভারতবর্ষে, তারা কেউ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেনি। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলেই যে ভালো হবে তার কোনো মানে নেই। এই বাংলা মিডিয়াম থেকেই সব ভালো হয়েছে। সুতরাং আপনাদের ছাত্র নিঃসন্দেহে 3 ঘন্টা 3.5 ঘন্টা স্কুলে থাকে, কিন্তু আপনাদের সঙ্গে থাকে 24 বাকি সমস্তটা সময় আচার। পরম আরাধ্য যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ ও পরম পূজ্যপাদ শ্রীমৎ বড় স্বামীজি মহারাজের শ্রীচরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত পরম পূজনীয় স্বামীজি বৃন্দদের প্রণাম। উপস্থিত সকলকে নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন এবং ছোট ছোট ছাত্রছাত্রীদের স্নেহ ভালোবাসা জানিয়ে প্রণবানন্দ বিদ্যা মন্দিরের বার্ষিক বিবরণী পাঠ শুরু করছি। বিশেষ আনন্দ অনুভব করছি এই কথা বলতে যে 1999 সালের 3রা মে সোমবার এই প্রণবানন্দ বিদ্যা মন্দির প্রথম শুরু হয় মাত্র 34 জন ছাত্রছাত্রী নিয়ে। শ্রীমৎ স্বামী বিশ্বমিত্রানন্দজি মহারাজ ও জলপাইগুড়ির সকলের প্রিয় ও শ্রদ্ধেয় অসিত মহারাজ এই বিদ্যা মন্দিরের কথা প্রথম চিন্তা করেছিলেন। পরবর্তীকালে প্রদীপ্তানন্দজি মহারাজের বিশেষ চেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমের ফলে এই বিদ্যা মন্দির শুরু হয়। তদানীন্তন জলপাইগুড়ি হিন্দু মিলন মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী রথীন্দ্রমোহন সরকার, ডক্টর বি.কে. সাহা, শ্রীমতী অপর্ণা গুহ, শ্রী বরেন পাল, শ্রী মদন নন্দী প্রভৃতির বিশেষ চেষ্টায় বিদ্যা মন্দিরের কাজ এগোতে থাকে। তখন প্রধান শিক্ষিকা ছিলেন উত্তরা ঘোষ এবং শিক্ষিকা ছিলেন পিয়ালি মৌলিক। অফিসের দায়িত্বে ছিলেন সুব্রত চক্রবর্তী। একজনই মাসি ছিলেন শ্রীমতী সাধনা আইচ। আশ্রমবাসী শ্রী মন্টুবাবু যথেষ্ট সময় দিতেন। আজ সুব্রত চক্রবর্তী ও বরেনবাবু ছাড়া আর কেউই ইহজগতে নেই। আমি আন্তরিকভাবে অনুভব করছি এটা তাদের বিশেষ আশীর্বাদ ও আন্তরিক উদ্যোগের ফল। তাদের সকলের প্রতি বিদ্যা মন্দিরের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই বিদ্যা মন্দিরের শিক্ষিকারা যথেষ্ট আন্তরিকতা ও যত্ন নিয়ে শিক্ষার্থীদের পড়ান। এছাড়া পড়াশোনার সঙ্গে নাচ গান, অঙ্কন ও খেলাধুলার প্রতিও যথেষ্ট নজর রাখা হয়। অফিসের ভারপ্রাপ্ত কর্মী শৃঙ্খলার সঙ্গে অফিসের কাজগুলি সুসম্পন্ন করেন। মাসিরাও মাতৃসুলভ মনোভাব নিয়ে শিশুদের সামনে রাখেন। অভিভাবক অভিভাবিকাগণ বিদ্যা মন্দিরের অগ্রগতির জন্য আমাদের সাথে সব রকম কাজকর্মে যথেষ্ট সহযোগিতা করেন। আমাদের এই বিদ্যা মন্দিরে সরস্বতী পুজো, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, বার্ষিক উৎসব, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রাখি বন্ধন প্রভৃতি দিনগুলো যথেষ্ট ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে মর্যাদার সাথে পালন করা হয়। ভারত সেবাশ্রম সংঘের শ্রদ্ধেয় স্বামীজিরাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পথ নির্দেশ করে আমাদের পরিচালিত করছেন। ভারত সেবাশ্রম সংঘের সহসভাপতি, নিখিল ভারত হিন্দু মিলন মন্দিরের কার্যাধ্যক্ষ তথা জলপাইগুড়ি শাখার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্বপ্রেমানন্দজি মহারাজ বিদ্যা মন্দিরের প্রতিটি ব্যাপারে যেভাবে তত্ত্বাবধান করছেন এবং আমাদের আদেশ নির্দেশ দিচ্ছেন, তার ফলে বিদ্যা মন্দিরের কাজ শান্তিপূর্ণভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
বার্ষিক উৎসবের সমস্ত অনুষ্ঠানই ওনার পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে। এই প্রণবানন্দ বিদ্যা মন্দির আশ্রমের মধ্যে ও আশ্রম পরিচালিত হওয়াতে এখানে শিশুদের পঠন পাঠনের কাজ করাতে এবং এই পবিত্র পরিবেশে প্রতিদিন কিছুক্ষণ থেকে আমরা পরম শান্তি ও আন্তরিকভাবে আনন্দ অনুভব করি। শ্রী শ্রী গুরু মহারাজের শ্রীপাদপদ্মে প্রার্থনা, তাঁর আশীর্বাদ পুষ্ট এই বিদ্যা মন্দিরও যেন এভাবেই আশ্রমের ভাবাদর্শ বজায় রেখে আরও এগিয়ে যেতে পারে। ওম শান্তি। নমস্কার, ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন প্রণবানন্দ বিদ্যা মন্দিরের প্রথম দিন থেকে যিনি অফিসের যাবতীয় কাজকর্ম দীর্ঘদিন অতি সুচারুভাবে দায়িত্ব পালন করেছেন শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়। শ্রী গুরু মহারাজ ও পরম পূজ্যপাদ শ্রীমৎ বড় স্বামীজি মহারাজ যে পাদপদ্মে বিনম্র ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ জলপাইগুড়ি আশ্রমে নানা দিক থেকে উপস্থিত বরেণ্য শ্রদ্ধেয় সমস্ত স্বামীজিকে আজ এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। প্রণবানন্দ বিদ্যা মন্দিরের সমস্ত দিদিমণি এবং শিক্ষাকর্মীদের, বিদ্যা মন্দিরের প্রাক্তন ও বর্তমান সমস্ত ছাত্রছাত্রীর প্রতি রইল আমার অকুণ্ঠ ভালোবাসা। বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা দেবযানীরা এইমাত্র বলল যেখানে বক্তব্য রাখবে সুব্রত চক্রবর্তী, কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখার মতো যোগ্যতা আমার নেই, সেটা আমি জানি। আমি যেহেতু এই বিদ্যা মন্দিরের সূচনা লগ্ন বা তারও আগে থেকে এই বিদ্যা মন্দিরের সাথে যুক্ত এবং এখনও যুক্ত আছি, তাই আমি সামান্য কটি পুরনো স্মৃতি যখন আসতে পারে ভুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দেশে, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দেশে, পরীর দেশের বন্ধ দুয়ার দিহানা, বন্ধ দুয়ার দিহানা মনে
ঢাকা ধুইয়ে দাও আলোকে ঝরনা ধারায় ধুইয়ে দাও আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের মনের সব দৃঢ়তা মলিনতা ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের মনের সব দৃঢ়তা মলিনতা ধুইয়ে দাও আমার পরার লীলায় ঘুমিয়ে আছে অমৃত গান তার নাই ভবানী নাই ছন্দ নাই গান তাই আনন্দে জাগরণী ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ভাবা প্রাণী পাগল করে সেই আমাদের হৃদয় আমার ধুইয়ে দাও আলোকে ঝরনা ধারায় ধুইয়ে দাও আপনাদের লুকিয়ে রাখা ভোলার ঢাকা ধুইয়ে দাও আলোকে ঝরনা ধারায় ধুইয়ে দাও Hello. Hello. তুমি কি সেজেছো? ঘরে দেব। এ তুমি কি করলে? তুলসী গাছে জল দিলাম, ধূপ দিলাম। কেন? এ আমি রোজ করি। এতে বাড়ির মঙ্গল হয়, কল্যাণ হয়। তুমি কি সেজেছো? ভারত সেবাশ্রম সঙ্গে আবার পুরোহিত লাগে নাকি? স্বামীজিরাই তো গুরু মহারাজের আরতি করেন। এখানে একটা প্রকল্প আছে, দরিদ্র মধ্যবিত্ত নিম্নবিত্ত যার যেরকম আর্থিক ক্ষমতা সেই টাকার সে 200 300 400 500 যা দেবে তাই নিয়ে তাদের মৃত ব্যক্তির শ্রাদ্ধ বাৎসরিক চতুর্থী কোষ্ঠখণ্ড এমনকি প্রণয় অন্নপ্রাশন পর্যন্ত এই টাকায় করিয়ে দেওয়া হয়। এখানে শুরু বা শেষ করে কোনো কথাই নেই। আমি সেই কাজগুলো করি। তুমি কি সেজেছো? আমি একজন জজ। জজ হয়ে রাস্তা ঝাড় দিচ্ছ? এ কি আশ্চর্য ব্যাপার! আমার বাড়ির সামনেটা আমি ঝাড় দিচ্ছি, জায়গাটা পরিষ্কার থাকছে। এইভাবে প্রত্যেকেই যদি তাদের বাড়ির সামনেটা ঝাঁট দিয়ে পরিষ্কার রাখে, নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলে, তাহলেই তো পুরো রাস্তাটা পরিষ্কার থাকবে। এইভাবে সকলে চেষ্টা করলে সব রাস্তাগুলো পরিষ্কার হয়ে সারা শহরটাই সুন্দর ও পরিচ্ছন্ন দেখাবে। তোমার নাম কি?
ব্রাহ্মণ ঘরের ছেলে, তোমার দেখতে এত সুন্দর, তা তুমি বাদাম বিক্রি করছো কেন? কি করবো, ছোটবেলায় বাবা মা মাস্টারমশাইয়ের কথা শুনি, লেখাপড়া করি, নিয়মিত স্কুলে যাইনি, তাই আজ আমাকে দুঃখে বাদাম বিক্রি করে খেতে হচ্ছে। তুমি কি সেজেছো? আমি খবরের কাগজ বিক্রি করছি। এইটুকু ছেলে খবরের কাগজ বিক্রি করছো কেন? পড়াশোনা করো না? পড়াশোনা করি বলেই তো এই কাজ করতে হচ্ছে। তার মানে? আমার বাবা রাজমিস্ত্রি কাজ করতে করতে উপর থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে, একেবারে বিছানায় শোয়া। আমার মা ও এক বোন আছে। আমাকে খুব ভোরবেলা একটা গ্যারেজে দুটো গাড়ি ধুতে হয়, রাত্রিবেলা আবার একজন অসুস্থ কাকুর কাছে নাইট ডিউটি দিতে হয়। এভাবে রোজগার করে সংসার চালাচ্ছি ও পড়াশোনার বই খাতা কিনছি। কি ব্যাপার, কে তুমি? একে নিয়ে কোথায় যাচ্ছ? আমি একজন ইনকাম ট্যাক্স অফিসার। এই ঠিকমতো ট্যাক্স দেয়নি, ফাইলে অনেক গন্ডগোল আছে। আমাকে মোটা টাকা ঘুষ দিতে এসেছিল, আমি নিয়ে নিলাম। স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ বলেছেন, ধর্ম হচ্ছে ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। আমি তার ধর্ম অনুসরণ করে একে থানায় নিয়ে যাচ্ছি, পুলিশের হাতে ধরিয়ে দেব বলে। তুমি কে? তোমার হাতে এটা কি? আমার নাম মালবিকা মণ্ডল, আমি একজন ছাত্রী। এই ব্যাগে আমার টিফিনের পয়সা জমানো আছে। তো ওই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? ভারত সেবাশ্রম সংঘে অফিসে জমা দিতে। কেন? ওনারা তো সারা বছর অনেক সেবা কাজ করে, সেই কাজে এটা খরচ করতে পারবেন। বাবা কাকাদের মুখে শুনেছি, জলপাইগুড়িতে 1968 সালে বন্যায় ওনারা এইভাবে সেবা না করলে আমাদের কি হতো তা কেবল ভগবানই জানে। তুমি কি সেজেছো? আমি ভারত সেবাশ্রম সংঘের একজন স্বেচ্ছাসেবক। গঙ্গাসাগর মেলায় কচুবেড়িয়াতে ডিউটি করছি। একে নিয়ে কোথায় যাচ্ছ? এ অসুস্থ হয়ে পড়েছে, আমাদের ক্যাম্পে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাচ্ছে। তোমরা কি সেজেছো? আমরা ভারত সেবাশ্রম সংঘের জলপাইগুড়ি শাখার ছাত্রাবাসের ছাত্র। তোমরা কি করছো? প্রতি বছর সারা বৈশাখ মাস ধরে তৃষ্ণার্ত পথচারীদের ছোলা, বাতাসা আর মাটির কলসির জল দেওয়া হয়, আমরা সেটা দিচ্ছি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইরফান। তোমার হাতে এগুলো কি? কোথায় নিয়ে যাচ্ছ? এটা আমার বাড়ির গাছের লাউ। এইগুলিতে আমার বাড়ির গরু, এইগুলিতে আমার দিদির হাতে তৈরি চালের বড়ি, আর আমাদের বাড়ির গাছের নারকেলের নাড়ু। এগুলো নিয়ে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘে গুরু মহারাজের ভোগের জন্য। তুমি না একজন মুসলমান? গুরু মহারাজের ভোগের জন্য এসব নিয়ে যাচ্ছ? কি ব্যাপার? মুসলমান হয়েছি তা কি হয়েছে? স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ হিন্দু সন্ন্যাসী হয়েও আমাদের জাতিকে খুবই ভালোবাসেন, সব সময় আমাদের কাছে সঙ্গে রাখতেন। আমার দাদু, বাবা, মা, ঠাকুমা সকলেই ওনার কৃপা। আমাদের বাড়ির জিনিস উনি খুবই পছন্দ করতেন, তাই নিয়ে যাচ্ছি। তোমার নাম কি? প্রণতি সেনগুপ্ত। চেহারা দেখে তো মনে হচ্ছে ভালোই লেখাপড়া জানো। হ্যাঁ, আমি এমএ দিই। কি করো? হাউসওয়াইফ। এমএ দিয়ে হয়ে হাউসওয়াইফ কেন? কিছু কাজ করলে তো ভালো কামাতে পারতে। হ্যাঁ, তা পারতাম, প্রয়োজন ছিল, কিন্তু আমি জানি বাড়ির বউরা
প্রণবানন্দজি মহারাজের ছবি এনেছো কেন? আমাদের নাগাল্যান্ডের ডিমাপুরে একটাই মাত্র মেয়েদের কলেজ, সেটা ভারত সেবাশ্রম সংঘ দ্বারা পরিচালিত। স্বামী প্রণবানন্দজি মহারাজের বাণী পড়ে আলোচনা শুনে আমি যা বুঝেছি, উনি জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সব রকম সেবা করে গেছেন। তাই ওনাকে আমার এত ভালো লেগেছে, ওনার ছবি রেখে কলেজে নিয়ে যাচ্ছি। প্রিন্সিপালকে দেব প্রেয়ার হলের দেওয়ালে টানিয়ে রাখবার জন্য। তুমি কি সেজেছ? আমি একজন হেডমাস্টার। তোমার হাতে এটা কি বই? এই বইটির নাম ব্রহ্মচর্য। স্বামী প্রণবানন্দজি মহারাজ দেশের ছাত্র, তরুণ, যুবকদের নৈতিক জীবন গঠন ও শরীর ঠিক রাখার জন্য যা যা বলে গেছেন, শ্রীমৎ স্বামী বেদানন্দজি মহারাজ এত সুন্দরভাবে সেটা এই বইতে লিখেছেন, পড়ে আমি অভিভূত। স্কুলে নিয়ে যাচ্ছি সব ছাত্রদের দেব, যাতে তারা অনুপ্রাণিত হয়ে নিজেরা চেষ্টিত হতে পারে। জয় গুরু